বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, সেই সাথে এইচএসসি 2027 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি ম্যাথ বেসিক টু প্রো সিরিজে আপনারা যা যা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে প্রত্যেকটি অধ্যায়ের একদম যতগুলো টপিক আছে সবগুলো টপিকের বেসিক খুঁটিনাটি সব কিছু শেখানো হচ্ছে এই বেসিক টু প্রো সিরিজে, এবং অনুশীলনীর কাজের সকল ম্যাথের সলিউশন পেয়ে যাচ্ছেন এই বেসিক টু প্রো সিরিজে। সেই সাথে অনুশীলনীর প্রত্যেকটি অঙ্কর সমাধান পেয়ে যাচ্ছেন। তারপর যখন অনুশীলনীর এবং কাজের উদাহরণের সব বেসিক সহজ যখন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, তারপরে পেয়ে যাবেন এই অধ্যায়ের এবং এই প্রতিটি অধ্যায়ের ওয়ান শর্ট এমসিকিউ এবং সিকিউ ক্লাস। যে সৃজনশীলগুলো বা যে কোশ্চেনগুলো বারবার বোর্ডে এসেছিল সেই কোশ্চেনগুলোর অ্যানালিটিক্যাল বা অ্যানালাইসিস করে আমি একটা অধ্যায়ের 1 থেকে 2টা সৃজনশীল পাবেন। ওই 1 থেকে 2টা সৃজনশীলের সবগুলো কোশ্চেন থাকবে ইনশাআল্লাহ, 100% পরীক্ষা কমন পাবেন ইনশাআল্লাহ। তো এই তো সব কিছু পরীক্ষায় কমন পাওয়ার জন্য মাস্ট বি এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, ঠিক আছে? আমরা এর ধারাবাহিকতায় এখন আমরা যা করব সেটা হচ্ছে ফাংশন। এই ফাংশনের খুঁটিনাটি সব কিছুই প্রথম ক্লাসে করানো হয়েছে। তো আপনাদের মধ্য থেকে যারা প্রথম ক্লাসটি এখনও করেননি, তো মাস্ট বি অবশ্যই প্রথম ক্লাস থেকে ধারাবাহিকভাবে এই বেসিক টু প্রো সিরিজ কন্টিনিউ করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরেও ফাংশন যেহেতু আমাদের এসেছে একটু আলোচনা না করলে নয়। ফাংশন জিনিসটা কি দেখেন, y ইজ ইকুয়াল টু আমি বললাম 2x প্লাস 1। তার মানে কি x হচ্ছে আমাদের কি চলক, x কিন্তু আমাদের স্বাধীন চলক। কেন কেন x স্বাধীন চলক? কারণ স্বাধীন মানে কি, স্বাধীন মানে কি মুক্ত। আমি স্বাধীন চিন্তার মানুষ, আমি মুক্ত চিন্তার মানুষ, আমি আমার মতো ছোটাছুটি করতে পারবো, এটাই তো স্বাধীন, এটাই তো মুক্ত। এই এক্স তার নিজের মতো করে চলতে পারবে, এক্স তার মান ইচ্ছা মতো সেখানে বসতে পারবে। যেহেতু এক্স এর এই মানগুলো ইচ্ছা মতো প্লাস মাইনাস ধনাত্মক ঋণাত্মক জিরো মানে যা আছে দুনিয়ার এক্স এর মানগুলো সব, এক্স এর মানগুলো সব, সেই জন্য এক্সকে আমরা কি বলবো, স্বাধীন চলক। এক্স এর মান তুমি তোমার ইচ্ছা মতো নিজের মনের অজান্তে ইচ্ছা মতো এক্স এর মান কি কি নিতে পারবেন। এক্স এর মান আপনি নিলেন 1, এক্স এর মান আপনি নিলেন 0, এক্স এর মান 2, 1 2 3 মানে যা মন চায় সব কিছু এক্স এর মান যা মন চায় তাই নিতে পারছি। এটাই তো স্বাধীন, এটাই তো মুক্ত চিন্তার অধিকারী আমরা। এই জন্যই সেজন্য আমরা এক্সকে আমরা কি বলবো, স্বাধীন। আর একটা জিনিস চিন্তা করেন, এক্স এর যে জায়গাতে আমি মানটা বসাবো, এক্স এর মান বসানোর কারণে ক্যালকুলেশন করে আমি একটা ফলাফল পেয়ে যাব। সেই ফলাফলটি কার মান, ওয়াই এর মান। দেখেন এক্স এর মান যে কি করলেন, এক্স এর মান যদি 1, এক্স এর মান যদি 1 বসান 1 হলে তাহলে ওয়াই এর মান কত হবে, 2 × 1 + 1, তাহলে 2 + 1 ইজ ইকুয়াল টু কত, 3। এই 3 কার মান, ওয়াই এর মান। এই যে ওয়াই এর মান যে 3 পাইলাম সেটা কার উপর নির্ভর করতেছে, এক্স এর উপর। সেজন্য এক্সকে আমরা বলবো স্বাধীন চলক আর ওয়াইকে বলবো এক্স কারো না কারো উপর নির্ভর করে মান বের করতেছে, ওয়াই কারো না কারো উপর নির্ভর করে মান বের করতেছে, সেজন্য ওয়াইকে আমরা বলবো অধীন চলক। তাহলে ওয়াইটা আমাদের কি, ওয়াই কিন্তু আমাদের অধীন চলক। তাহলে আমরা বুঝলাম এক্স আমাদের স্বাধীন চলক এবং ওয়াই আমাদের অধীন চলক। এবার যদি আমরা দুটো বক্স লিখি, আপনি একটু দেখেন এই জায়গাতে যদি আমি এক্স এর মানগুলো নেই ক্যালকুলেশন করে ওয়াই এর মানগুলো এখানে দেব। এক্স এর মান আমি আমার ইচ্ছা মতো 0 বসাই, তাহলে এক্স এর জায়গা তাহলে 2 × 0 + 1, তার মানে কত, 2 × 0 মানে 2, 2 × 0 মানে 0, 0 + 1 ইজ ইকুয়াল টু 1। ওয়াই এর মান কত পাইলাম, ওয়াই এর মান কিন্তু 1 পাইলাম, ঠিক আছে? তাহলে এক্স এর মান 0 হলো 1 মান 1। এবার দেখেন এক্স এর মান যদি আমরা
এক্স এর মান যদি 1 বসে এখানে, তাহলে ওয়াই এর মান কত পাবো? 3। এক্স এর মান 1 হলে ওয়াই এর মান 3। এখন এক্স এর মান যদি আমরা এখানে 2 বসাই, তাহলে 2 দুগুণ 4 আর একে কত? 5। ওয়াই এর মান কিন্তু আমরা পেয়ে যাব 5। তাহলে দেখেন এক্স এবং ওয়াই, এক্স এর মান আর ওয়াই এর মানের মধ্যে কিন্তু আমরা একটা সম্পর্ক পাচ্ছি। এক্স এর যে মানগুলো আমরা বসাইতেছি, এক্স এর যে মানগুলো বসাইতেছি সেগুলোকে আমরা বলবো কি? ডোমেন। আর ওয়াই যে মানগুলো আমরা পাচ্ছি সেটাকে আমরা বলবো রেঞ্জ। আর এক্স এবং ওয়াই এর মাঝে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে আমরা বলবো ফাংশন। 0 আর এখানে কত? 1। তাহলে 0,1, এই যে 0 আর 1 এর মাঝে একটা সম্পর্ক আছে 2x + 1, সেই জন্য আমরা ওয়াই কে কি বলবো? এই ওয়াই কে কিন্তু আমরা ফাংশন বলবো। তার মানে এক্স চলকের ফাংশনগুলো কি কি? এক্স চলকের ফাংশনগুলো হতে পারে এফ অফ এক্স। এফ অফ এক্স মানেই তো 2x + 1, আর এফ অফ এক্সকেই আমরা কি করি? ওয়াই বলি। ওয়াই ইজ ইকুয়াল টু 2x + 1, ঠিক আছে? তারপরে খেয়াল করেন, এটা আমরা জি অফ এক্সও বলতে পারি। এক্স চলকের ফাংশন এফ অফ এক্স, ওয়াই, ওয়াই কিন্তু আমাদের এক্স চলকের ফাংশন। জি অফ এক্স এইরকম, এইচ অফ এক্স ডট ডট ইত্যাদি। তার মানে যে কোনো একটা লেটার দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্সকে যদি রাখি, সেটাই আমাদের এক্স চলকের ফাংশন। যদি আমরা লিখি এম অফ এক্স, এটাও এক্স চলকের ফাংশন। যদি বলি আমরা ক্যাপিটাল এফ অফ এক্স, এটাও এক্স চলকের ফাংশন। তাহলে এক্স চলকের ফাংশনগুলো এফ অফ এক্স, জি অফ এক্স, এইচ অফ এক্স, এইরকম ডট ডট ইত্যাদি, এগুলোকে আমরা বলবো কি? এক্স চলকের ফাংশন। তাহলে ডোমেন, রেঞ্জ এবং ফাংশন টপিকটা আমাদের ক্লিয়ার। এবার আসেন 100% মাস্ট, 100% এখান থেকে পরীক্ষায় কি কমন পাবেন? এমসিকিউ প্লাস সিকিউর জন্য ক কমন পাবেন। ক, এমসিকিউ প্লাস সিকিউর জন্য ক কমন পাবেন। দেখেন এই টাইপের যে কোনো মানকে আপনাকে বের করা শিখতে হবে। তাহলে এখানে ফাংশন কি? এক্স চলকের ফাংশন হচ্ছে এফ অফ এক্স। তার মানে দেখেন এফ অফ এক্স, এটা আমরা ছোট হাতের এফ দেই। এফ অফ এক্স এখানে দেখেন কি বলছে? এফ অফ -1, -2, 1, 0, 2 এই মানগুলো এখন আমরা নির্ণয় করব। তাহলে এক্স এর জায়গায় কি বসাবেন? এক্স এর জায়গায় -1 বসাবেন, এক্স এর জায়গায় -2 বসাবেন, এক্স এর জায়গায় 1 বসাবেন, 0 বসাবেন এবং 2 বসাবেন। বসালে যা হবে, এখানে প্রত্যেকটা, এখানে সবগুলো একসাথে না, কিন্তু আলাদা আলাদা। প্রশ্ন করতে পারে এফ অফ -1 ইজ ইকুয়াল টু হোয়াট। তার মানে প্রশ্ন করতে পারে এফ অফ -2 ইজ ইকুয়াল টু হোয়াট। প্রশ্ন করতে পারে এফ অফ 1 ইজ ইকুয়াল টু হোয়াট। প্রশ্ন করতে পারে এফ অফ 0 ইজ ইকুয়াল টু হোয়াট। প্রশ্ন করতে পারে এফ অফ 2 ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এবার আমরা সলিউশনে আসি। এক্স এর জায়গায় কি বসাবো? প্রথমটা যদি সলিউশন করি, এক্স এর জায়গায় বসাবো -1। এক্স যে জায়গায় আছে ঠিক ওই জায়গায় আমরা -1 বসাবো। তাহলে -1 তার উপর স্কোয়ার, -4 ইন্টু -1 প্লাস কিন্তু 3। দেখেন মনে রাখবেন, মাইনাস তার উপর যদি স্কোয়ার, কেন? যদি এখানে জোর পাওয়ার থাকে তাহলে এই মাইনাসটা সর্বদাই হয়ে যাবে প্লাস। আর মাইনাসের উপর যদি এখানে বিজোড় পাওয়ার থাকে, বিজোড়, মাইনাসের উপর যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে হয়ে যাবে মাইনাস। তাহলে দেখেন -1 লিখলাম, তার উপর যদি আমি 7 পাওয়ার দেই, তাহলে মাইনাসের উপর 7 পাওয়ার বিজোড় পাওয়ার, সেই জন্য মাইনাসটা হয়ে যাবে -1, কারণ 1 এর উপর 7 পাওয়ার, 1 এর উপর যত পাওয়ারে দেই না কেন 1ই হবে। -1 লিখে যদি আমরা এইভাবে দিয়ে 7 পাওয়ার দেই তাহলেও কিন্তু -1, কেন? মাইনাসের উপর যে পাওয়ারটা দিছি এই পাওয়ারটা কিন্তু বিজোড় পাওয়ার। মাইনাসের উপর বিজোড় পাওয়ার হলে অ্যান্সার মাইনাস আসবে, মাইনাসের উপর জোড় পাওয়ার হলে অ্যান্সার প্লাস আসবে। আচ্ছা, এই জিনিসগুলো মনে রাখবেন এবং এগুলো বোঝার বিষয়। তাহলে মাইনাসের উপর জোড় পাওয়ার, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস।
ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান কয়বার গুণন, দুইবার গুণন। ওয়ান যদি আমরা দুইবার গুণন করি তাহলে ওয়ান ইন্টু ওয়ান ওয়ানই হবে। এখানে দেখেন মাইনাস আর এখানে আছে মাইনাস, এই মাইনাস গুণন করলে কি হবে প্লাস, ফোর আর ওয়ান গুণন করলে হবে ফোর, এখানে কত থ্রি। তাহলে ওয়ান এর সামনে প্লাস, প্লাস ওয়ান, তারপর এখানে প্লাস আর ফোর, প্লাস ফোর আর কত প্লাস থ্রি। তাহলে এক আর চার যোগ করলে পাঁচ, পাঁচ আর তিন যোগ করলে কত আট। তাহলে এফ অফ মাইনাস ওয়ান এর মান কত এইট। এখন যদি আমরা এই ম্যাথটি সলভ করি, এটাই শুধু ছিল এক্সাম্পল 8, আমি অতিরিক্তভাবে কিছু দিয়ে দিছি যাতে এগুলো আমরা বের করতে পারি। এখন দেখেন এক্স এর জায়গায় কি বলছে মাইনাস টু, আমরা যদি এখানে মাইনাস টু বসাই তাহলে মাইনাস টু, তাহলে এক্স যে জায়গায় আছে ঠিক সেই জায়গায় আমরা কি বসাবো মাইনাস টু। তাহলে মাইনাস টু তার উপরে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস টু প্লাস কত থ্রি। দেখেন মাইনাসের উপর কি আছে স্কোয়ার, এই পাওয়ারটা জোর নাকি বিজোড়, আপনি বলবেন জোর, তাহলে নিঃসন্দেহে মাইনাসটা হয়ে যাবে কি প্লাস। টুর স্কোয়ার, টুর উপরে স্কোয়ার, টু কয়বার গুনুন, টু কিন্তু দুইবার গুনুন, তাহলে দুই দুগুণ কত চার, তাহলে এখানে বসাবেন চার। এই মাইনাস আর এই মাইনাস গুণনগুলো হয়ে যাবে প্লাস, চার আর দুই গুণগুলো হয়ে যাবে আট, আর প্লাস কত থ্রি। তাহলে আট আর হচ্ছে মানে চার আর আট যোগ করলে কত বারো, বারো যোগ কত তিন, তাহলে বারো আর তিন যোগ করলে কত পনেরো। তাহলে এফ অফ মাইনাস টু ইজ ইকুয়াল টু 15। এবার যদি আমরা ওয়ান বসাই, দেখেন এক্স এর জায়গায় কি বলছে ওয়ান, তাহলে এখানে ওয়ান যদি বসানো হয় তাহলে এক্স এর জায়গায় ওয়ান তার উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান প্লাস থ্রি। তাহলে ওয়ানের উপর স্কোয়ার করলে কত, ওয়ান কিন্তু দুইবার গুণন হবে, ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, মাইনাস চার আর এক গুণ করলে চার, ওকে চার প্লাস কিন্তু থ্রি। তার মানে এই রকম যদি প্লাস মাইনাস চলে আসে তাহলে প্লাসগুলো আগে যোগ করবেন তারপরে মাইনাসগুলো। দেখেন থ্রি আর হচ্ছে কি প্লাস ওয়ান যোগ করলে তিন আর একে যোগ করলে চার, এখানে মাইনাস ফোর, প্লাস ফোর মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এফ অফ ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তারপরেরটা দেখেন কি বলছে এফ অফ জিরো, এক্স এর জায়গায় কি বসাবো জিরো বসাবো। তাহলে এক্স এর জায়গায় যদি আমরা জিরো বসাই দেখেন কি হয়ে যাচ্ছে, জিরো তার উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু জিরো প্লাস থ্রি, জিরোর উপর স্কোয়ার মানে জিরো, ফোর ইন্টু জিরো মানে কত জিরো আর প্লাস থ্রি, তার মানে কি এবার অ্যান্সার থাকতেছে অনলি প্লাস থ্রি। তাহলে এফ অফ জিরো ইজ ইকুয়াল টু প্লাস থ্রি। আরেকটি ম্যাথ আছে সেটা হচ্ছে এক্স এর জায়গায় আমরা টু বসাবো, তাহলে এফ অফ টু ইজ ইকুয়াল টু, তাহলে টু তার উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টু প্লাস কত থ্রি, টুর উপর স্কোয়ার মানে টু দুইবার গুণ করতে হবে, দুই দুগুণ চার, আর চার আর দুই গুণ করলে চার দুগুণ আট প্লাস হলো থ্রি। তার মানে দেখেন প্লাস কার কার সামনে, থ্রির সামনে প্লাস আর ফোরের সামনে প্লাস, চার আর তিন যোগ করলে হবে হচ্ছে সাত মাইনাস এইট। তাহলে আট থেকে সাত যদি বাদ দেই, 8 টাকা থেকে 60 টাকা বাদ দিলে থাকবে 1 টাকা, মানে 1 থাকবে। চিহ্নটা প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা নির্ভর করতেছে বড় কে, বড় কিন্তু 8, 8 এর সামনে কি মাইনাস আছে, এই জন্য এখানে কি বসাবো মাইনাস বসাবো। তাহলে এফ অফ 2 ইজ ইকুয়াল টু